আরে দু হাতে করে হ্যাঁ হ্যাঁ কেমন করে একটা ঢুকলো, এই তো ঢুকে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিয়ের দিনের ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করো। এটা হচ্ছে বিয়ের পরের দিন, মানে বধূ বরণের দিন, মানে মাঝের দিনটা, আমাদের পরের দিন রিসেপশন। তো সেই দিন এখন এখানে বধূ বরণ করা হচ্ছে। এর আগে আমি একটা ছোট্ট ক্লিপ অ্যাড করেছি, তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বররা যে ফ্ল্যাটে থাকে সেখানে। তো ওর বন্ধুরা ডিসাইড করেছিল আমি আগে ওদের ফ্ল্যাটে একবার হলেও পা রাখি, তো সেই জন্য ওরা ওখানে আমাকে একবার নিয়ে গেছিলো। ওখানে কেউ ছিল না, ওরা এই ম্যারেজ হলটা 4 দিনের জন্য বুক করেছিল, তো সব রিচুয়াল এখানেই হয়েছে, শুধু ওখানে একবার আমাকে নিয়ে গেছিলো, তারপর আবার এখানে এসেছে, দিয়ে এবার এখানে বাকি রিচুয়ালগুলো হবে। তো প্রায় 4.5-5 ঘন্টা রাস্তা গাড়িতে করে এসেছি, মাঝখানে ঘুমিয়েও গেছিলাম, তাই খুব টায়ার্ড লাগছিল শরীরটা। তো এইখানে তারপর আমার শ্বশুরমশাই এই রিচুয়ালগুলো অ্যারেঞ্জ করেছিল। এখানে ঘট ফেলা, মানে ওই চাল সহজে ঘরটা থাকে ওটা, আর এই দুধে আলতায় পা দেওয়া, এই রিচুয়ালটা জেনারেলি ওদেরও নেই, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছে ছিল যে এই রিচুয়ালটা আমি করি। তো এগুলো আমার শ্বশুরমশাই এগুলো অ্যারেঞ্জ করেছিল। এরপর জয় আমাকে নোয়া পড়াচ্ছিল, তারপরে আরও বেশ কিছু রিচুয়াল, আশীর্বাদ, এই সব কিছু হয়েছে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। শরীর অ্যাকচুয়ালি খুব টায়ার্ড ছিল, সকালবেলায় সেই বেরিয়েছি 12:30 নাগাদ আসানসোল পৌঁছেছি। তারপর আবার ওখান থেকে ফ্ল্যাটে গেছি, ফ্ল্যাটে কিছুক্ষণ একটুখানি 5 মিনিট মতো বসে তারপর ওখান থেকে আবার ট্রাভেল করে ম্যারেজ হলে এসেছি। ওখানে ওদের ফ্ল্যাট থেকে ম্যারেজ হলটা বেশ কিছুটা ডিস্টেন্সে, কারণ সেটা বুক করা হয়েছিল ওদের যে গ্রামের বাড়ি তার কাছাকাছি, যাতে ওই দিকে রিলেটিভসদের আসতে সুবিধা হয়। তো এইভাবেই অনেকটা রাস্তা এসেছিলাম, খুব টায়ার্ড লাগছিল। এই যে এখানে আমার বড় পিসি শাশুড়ি, সে আশীর্বাদ করছিল, আর এই যে আমার শ্বশুরমশাই। এরপর এই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, শরীর খুব টায়ার্ড ছিল, তাই এসব রিচুয়াল মিটে যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপর একটু সন্ধ্যাবেলায় গল্প টল্প হয়, খাওয়া দাওয়া, কিন্তু তার আর ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে নেক্সট ডে, মানে রিসেপশনের দিন। তো রিসেপশনের দিন সকালে আমাদের থাকে ভাত কাপড়, তো তার জন্যই আমি রেডি হয়েছি। তো রেডি হয়ে প্রথমেই সকালে আমি পায়েস রান্না করেছি, তো সেটাই সবাইকে পাতে পাতে দেবো। তারপরে এখানে চলছে এখন সুতো খোলার রিচুয়াল, ফার্স্ট থেকে কেউ কিছু বলছে, তো সেটাই হাসছিলাম। ভাত কাপড়ের জন্য আমি নিজেই একটু সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে এইসব রিচুয়াল মিটে যাওয়ার পরে আমরা দুজন মিলেই যাই আমাদের ফ্ল্যাটে, কারণ আমার মেকআপ আর্টিস্টকে আমি আমাদের ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়েছিলাম যাতে একটু নিরিবিলিতে সাজতে পারি। আর ও গেছিলো রেডি হওয়ার জন্য, কিন্তু ওর তো অতক্ষণ রেডি হতে লাগবে না, তো ও একটু রেস্ট করছিল সেই সুযোগে। তারপরে দুজনে মিলে রেডি হয়ে আমরা আবার আসি। এবার ফ্ল্যাট থেকে ম্যারেজ হলের একটু বেশ কিছুটা ডিস্টেন্স ছিল, তো যাতায়াতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে, সেই জন্য আমাদের একটু ভেন্যুতে আসতে দেরি হয়ে গেছিলো, প্রায় 8:15 বেজে গেছিলো। এবার লোকজন সব চলে এসেছিলো, সেই জন্য আমরা আগে ফটো টটো তুলতে পারিনি কিছু। রিসেপশনে আমাদের ফটো সেই জন্য খুব কম হয়ে গেছে। আর রিসেপশনের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার পক্ষে তো সম্ভবই হয়নি কোনোভাবেই কোনো ভিডিও করা। আর আমার যে ফ্রেন্ড ছিল নিশা, ওই এই সব ভিডিও করেছে যতটা পেরেছে। আর রিসেপশনের জন্য ও অ্যাকচুয়ালি ছিল না, কারণ ও সন্ধেবেলায় এসেছিল এই ভাত কাপড়ের রিচুয়ালের পরে আমরাও যাই আমাদের ফ্ল্যাটে, আর ও গেছিলো আমরা কলেজ লাইফে যে পিজিতে থাকতাম ওখানে গেছিলো, কারণ ওখানে বাকি ফ্রেন্ডদের ইনভিটেশন ছিল, তো ওরা চিনতেও পারবে না, আবার একসাথে ওরা আসবে এরকম ডিসাইড করেছিল। তো ওখানে গেছিলো, ওখানে রেডি হয়ে তারপর ওরা এসেছিলো আবার সন্ধেবেলায়। এবার ওরা এসে তখন কিছুক্ষণ থেকে আবার ব্যাক করে যায়, তো তখন ওরা আর পসিবল হয়নি কোনো ভিডিও করা। আর এই যে আমি এখন ওর হাতে সুতো খুলছি, ওর গিটটা এমনভাবেই দেওয়া ছিল আমি কিছুতেই খুলতে পারছিলাম না। তো আমি যেহেতু একবার বাহাত দিয়ে খুলছিলাম, তো তারপর সবাই সাজেস্ট করলো যে একবার তো আমি এক হাতে চেষ্টা করেছি, এবার আমি আর একটা হাত দিয়ে হাতের হেল্প নিতে পারি, তো আমি লাস্টে 2 হাতে করেই খুলি। আর এই যে এটা হচ্ছে আমার ভাত কাপড়ের থালা। আমার বর কিন্তু খুব ইন্ট্রোভার্ট, সেই জন্য আমার শ্বশুর আমার বরকে যা শিখিয়ে দিয়েছে, তো ওটাই অক্ষরে অক্ষরে বলছিল।
ওর সাথে যখন আমি প্রেম করতাম, তো ওর অফিসের যে কলিগগুলো ছিল, ও যখন চেন্নাই থাকতো, ওরা আমাকে জিজ্ঞাসা করতো যে তোমার ওকে দেখে ভয় লাগে না? আমার তো কখনোই ভয় লাগেনি, আমার তো হাসিই লাগে, আমার কেন ভয় লাগবে? কিন্তু ওর অফিসে সবাই ওকে ভয় পেত খুব। ওর তো নামও দিয়েছিল হাফ হাফ মেশিন হাফ হিউম্যান, এরকম কিছু ওকে নামও দিয়েছিল। তো যাই হোক, ও একদমই লোকের সামনে খুবই লজ্জা পায়, একদম কথা বলে না। এই যে এখন আমি সবার পাতে পাতে পায়েস দিচ্ছি যে কজন খেতে বসেছিল, এরপর আমরা নিজেরা খাই, তারপর আমরা বেরোই আবার রেডি হওয়ার জন্য। সেই দিনের ওয়েদারটা এতটাই বাজে ছিল, একদম কুয়াশা কুয়াশা পুরো ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল সারা দিন ধরে। রাত্রিবেলায় তো আমাদের ওপেন স্টেজ হওয়ার কথা ছিল, তো এন্ড মোমেন্টে ওটাকেও চেঞ্জ করতে হয়, ভিতরে একটা ছোট বসার জায়গা হয়ে যায়, যার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে যায়। বাইরে একটা বড় স্টেজ হওয়ার কথা ছিল, তো সেই সব কিছু হয় না। তো যাই হোক, এইভাবেই আমার বিয়েটা কেটে যায়। সবটাই ভালো, কিছুটা খারাপ, সব কিছু ভালো মন্দ মিলিয়ে এই ছিল আমার বিয়ের সিরিজ। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা।